শেষ হয়ে যাবে। মহান আল্লাহ কিয়ামতের ময়দান থেকে জান্নাতীদেরকে জান্নাতে পাঠায়া দেবে। তার আগে মহান আল্লাহ জান্নাতীদের জান্নাতকে সুসজ্জিত করবে। দুনিয়ার মধ্যে আমাদের বাসা বাড়িতে সৌন্দর্যের জন্য কার্পেট ব্যবহার করি, ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, অন্য বর্ণনায় এসেছে মহান আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে ঢোকার আগে মদিনার মাটি দিয়া আল্লাহ তাআলা জান্নাতের সৌন্দর্য বাড়ানোর জন্য মদিনার মাটি দিয়া কার্পেটিং করবে। কিন্তু মুমিন মুসলমানরা যখন মক্কা মদিনায় যায়, বাইতুল্লাহতে যায়, মদিনা শরীফে যায়, আসার সময় বিদায়ী তওয়াফে আল্লাহর দরবারে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ মক্কায় এসেছি কিন্তু আমার মনটা এখনো শান্ত হয়ে নাই। প্রভু গো, মক্কায় এসেছি, বাইতুল্লাহকে ছুঁয়েছি, বাইতুল্লাহকে তওয়াফ করেছি, ওগো আল্লাহ, এরপরও আমার তৃপ্তি মিটে নাই। প্রভু, আপনার দরবারে প্রার্থনা করেছি আপনার বাইতুল্লাহর সামনে আবারও আসার তৌফিক আমাকে দিও। যেমন মহান আল্লাহ খানায়ে কাবা বাইতুল্লাহ মক্কার জমিনকে সম্মানিত করেছেন কে? কিসের জন্যে? বলে মক্কার জমিনে পৃথিবীর সর্বপ্রথম ঘর, পৃথিবীর সর্বপ্রথম মসজিদ আল্লাহর ঘর আছে, ঠিক কি ঠিক না? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, মহান আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই ঘরটা বানায়াছেন, পৃথিবীর মধ্যে মহান আল্লাহ সর্বপ্রথম যেই মসজিদ বানিয়েছেন, সেই মসজিদ হলো মক্কায়। কোথায়? আরো জোরে বলতে হবে, কোথায়? সেই মসজিদ হলো মক্কায়। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য মক্কার জমিনের দাম বেশি, ঠিক কি ঠিক না? বলে মক্কার জমিনে আছে মাকামে ইব্রাহিম, মক্কার জমিনে আছে জমজম কুয়া। বলে মক্কার জমিনে আমার মায়ার নবী জন্মগ্রহণ করেছেন, মক্কার জমিনে আমার নবীর কদম লেগেছে, এই জন্য মক্কার জমিনের দাম বাড়িয়ে দিয়েছেন কে? প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, মক্কার জমিনেরও দাম বেশি, মক্কার জমিনের দাম বেশি। তবে ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, মক্কার জমিনের দাম বেশি, আমলের দিক দিয়া মক্কার জমিনের দাম বেশি, কিন্তু মক্কার চাইতে মদিনার জমিনের দাম বেশি। ইমাম মালিক বলেন, বলে কিসের জন্য? ইমাম মালিক বলছেন তার কারণ হলো মক্কার জমিনটাকে মহান আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাত, মদিনার জমিনটাকে মহান আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাত ঘোষণা করেছে। মদিনার জমিনকে জান্নাত ঘোষণা করেছেন কে? রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। মদিনা আছে কি আছে না? প্রিয় ভাইরা আমার, ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, আমলের দিক দিয়া মক্কার সম্মান বেশি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকবেন, এই জন্য মহান আল্লাহ মদিনার জমিনটাকে জান্নাত ঘোষণা করে দিয়েছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত।
এর মধ্যে 4টি সম্মানিত মাসের মধ্যে একটি মাস হলো মুহররম মাস। কোন মাস? মুহররম মাস। মুহররম মাসকে সম্মানিত ঘোষণা করেছেন কে? মুহররম মাসকে সম্মানিত ঘোষণা করেছেন আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই সম্মানিত মাসকে আমাদেরকেও সম্মান দেয়া লাগবে কি লাগবে না? প্রিয় ভাইয়েরা আমার, মহান আল্লাহ মাসের মধ্যে কিছু মাসকে করেছেন সম্মানিত। পাহাড় পর্বতের মধ্যে কিছু পাহাড় পর্বতকে মহান আল্লাহ করেছেন সম্মানিত। প্রিয় ভাইয়েরা আমার, মসজিদের মধ্যে কিছু মসজিদকে মহান আল্লাহ করেছেন সম্মানিত। জায়গার মধ্যে কিছু জায়গাকে আল্লাহ করেছেন সম্মানিত। দিনের মধ্যে কিছু দিনকে আল্লাহ করেছেন সম্মানিত। রাতের মধ্যে কিছু রাতকে মহান আল্লাহ ঘোষণা করেছেন সম্মানিত। ঠিক কি ঠিক না? দিনের মধ্যে 2 ঈদের দিন, আরাফার দিন, জুমার দিন সম্মানিত ঘোষণা করেছেন কে? প্রিয় ভাইয়েরা আমার, জায়গার মধ্যে মহান আল্লাহ কিছু জায়গাকে সম্মানিত ঘোষণা করেছেন। মসজিদের মধ্যেও কিছু মসজিদকে মহান আল্লাহ সম্মানিত ঘোষণা করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আমরা যদি গ্রামের মসজিদে, গ্রামের জামে মসজিদে নামাজ আদায় করি, কমসে কম মহান আল্লাহ আমাদের আমল নামার মধ্যে 1 রাকাত নামাজ আদায় করলে 27 রাকাত নামাজের সওয়াব দান করে দিবে। কোন মুসলমান যদি বাইতুল মুকাদ্দাসে যাইয়া নামাজ আদায় করে, মহান আল্লাহ 1 রাকাত নামাজ আদায় করলে তার আমল নামার মধ্যে 1000 রাকাত নামাজ আদায় করার সওয়াব দান করে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, আল্লাহর নবী জানায়া দিয়েছেন, কোন মুমিন মুসলমান যদি মদিনা শরীফে যাইয়া মসজিদে নববী, নবীর মসজিদে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করে, মহান আল্লাহ তার আমল নামার মধ্যে 50 রাকাত, 50,000 রাকাত নামাজ আদায় করার সওয়াব দান করে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, সর্বোচ্চটা হচ্ছে বাইতুল্লাহ। আল্লাহর নবী জানায়া দিয়েছেন, কেউ যদি খানায়ে কাবা বাইতুল্লাহতে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করে, মহান আল্লাহ তার আমল নামার মধ্যে 1 লক্ষ রাকাত নামাজ আদায় করার সওয়াব দান করে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে মক্কা মদিনা আমাদের যাওয়া দরকার আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, মক্কা মদিনা যে যদি নামাজ আদায় করতে পারি, তাহলে সারা জীবনে যা খামাবো একবার সফরেই তা খামাতে পারবো। কথা কোন ঠিক ঠিক না? কেননা 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করে দিবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যই তো মুমিন মুসলমানেরা মক্কা মদিনায় যাওয়ার জন্য পাগল। ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় যাই, ভ্রমণে যাই, দেখার জন্য যাই, একবার ঘুরে আসলে আরেকবার যেতে ইচ্ছা করে। কিন্তু মুমিন মুসলমানরা যখন মক্কা মদিনায় যায়, বাইতুল্লাহতে যায়, মদিনা শরীফে যায়, আসার সময় বিদায়ী তওয়াফে আল্লাহর দরবারে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ, মক্কায় এসেছি কিন্তু আমার মনটা এখনো শান্ত হয়ে নাই। প্রভু গো, মক্কায় এসেছি, বাইতুল্লাহকে ছুঁয়েছি, বাইতুল্লাহকে তওয়াফ করেছি, ওগো আল্লাহ, এরপরও আমার তৃপ্তি মিটে নাই। প্রভু, আপনার দরবারে প্রার্থনা করেছি, আপনার বাইতুল্লাহর সামনে আবারও আসার তৌফিক আমাকে দিও। ঠিক না? প্রত্যেক মুমিন মুসলমান এটাই বলে, আল্লাহ, বিদায়ী তওয়াফ করে যাচ্ছে, আবার আমাকে আপনার ঘরের সামনে নিয়ে আইসেন। এটা হচ্ছে ইমানদারের ঈমান আর আমলের সম্পর্ক বাইতুল্লাহ মদিনার সাথে। ঠিক না? প্রিয় ভাইরা আমার, তাহলে মসজিদের মধ্যে কিছু মসজিদকে সম্মানিত করেছেন কে? আরো জোরে বলতে হবে, কে? প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, কিছু জায়গার মধ্যে কিছু জায়গাকে আল্লাহ সম্মানিত করেছেন।
দুনিয়ার মধ্যে বাজারের জায়গা হলো সবচাইতে নিকৃষ্ট জায়গা, ঠিক না? আর মসজিদের জায়গা হলো সবচাইতে দামি জায়গা, উত্তম জায়গা। কেউ যদি মসজিদের ভিতরে ইতিকাফের নিয়তে এসে বসে থাকে, সব দিবেন কে? আরো জোরে বলতে হবে, কে? সব দিয়ে দিবেন আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা জমিনের মধ্যে কিছু জমিনকে সম্মানিত করেছেন। যেমন মহান আল্লাহ খানে কাবা বাইতুল্লাহ মক্কার জমিনকে সম্মানিত করেছেন কে? কিসের জন্যে? বলে মক্কার জমিনে পৃথিবীর সর্বপ্রথম ঘর, পৃথিবীর সর্বপ্রথম মসজিদ আল্লাহর ঘর আছে, ঠিক না? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই ঘরটা বানায়াছেন, পৃথিবীর মধ্যে মহান আল্লাহ সর্বপ্রথম যেই মসজিদ বানিয়েছেন, সেই মসজিদ হলো মক্কায়। কোথায়? আরো জোরে বলতে হবে, কোথায়? সেই মসজিদ হলো মক্কায়। প্রিয় ভাইরা আমার, এই জন্য মক্কার জমিনের দাম বেশি, ঠিক না? বলে মক্কার জমিনে আছে মাকামে ইব্রাহিম, মক্কার জমিনে আছে জমজম কুয়া। বলে মক্কার জমিনে আমার মায়ার নবী জন্মগ্রহণ করেছেন, মক্কার জমিনে আমার নবীর কদম লেগেছে। এই জন্য মক্কার জমিনের দাম বাড়িয়ে দিয়েছেন কে? প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, মক্কার জমিনেরও দাম বেশি, মক্কার জমিনের দাম বেশি। তবে ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, মক্কার জমিনের দাম বেশি, আমলের দিক দিয়া মক্কার জমিনের দাম বেশি, কিন্তু মক্কার চাইতে মদিনার জমিনের দাম বেশি। ইমাম মালিক বলেন, বলে কিসের জন্য? ইমাম মালিক বলছেন, তার কারণ হলো মক্কার জমিনটাকে মহান আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাত, মদিনার জমিনটাকে মহান আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাত ঘোষণা করেছে। মদিনার জমিনকে জান্নাত ঘোষণা করেছেন কে? রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। মদিনা আছে কি আছে না? প্রিয় ভাইরা আমার, ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, আমলের দিক দিয়া মক্কার সম্মান বেশি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকবেন। এই জন্য মহান আল্লাহ মদিনার জমিনটাকে জান্নাত ঘোষণা করে দিয়েছে। কি ঘোষণা করে দিয়েছে? রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, শুধু তাই না, রওজাতুম মির রিয়াজিল জান্নাহর মাটি অন্য কোন রিয়ায়াতের মধ্যে এসেছে, অন্য বর্ণনায় এসেছে, কিয়ামতের কঠিন ময়দানে বিচারের কাজ যখন শেষ হয়ে যাবে, বিচার যখন শেষ হয়ে যাবে, মহান আল্লাহ কিয়ামতের ময়দান থেকে জান্নাতীদেরকে জান্নাতে পাঠিয়ে দেবে। তার আগে মহান আল্লাহ জান্নাতীদের জান্নাতকে সুসজ্জিত করবে। দুনিয়ার মধ্যে আমাদের বাসা বাড়িতে সুন্দরের জন্য কার্পেট ব্যবহার করি, ঠিক না? প্রিয় ভাইরা আমার, অন্য বর্ণনায় এসেছে মহান আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে ঢোকার আগে মদিনার মাটি দিয়া আল্লাহ তাআলা জান্নাতের সৌন্দর্য বাড়ানোর জন্য মদিনার মাটি দিয়া কার্পেটিং করবে। কোন মাটি দিয়া কার্পেটিং করবে? মদিনার মাটি দিয়া। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, মদিনার মাটি দিয়ে কার্পেটিং করবে। আল্লাহর জান্নাত তো এমনি সুন্দর, আল্লাহ তাআলা আরো সুসজ্জিত করবেন মদিনার মাটি দিয়া। কোন মাটি দিয়া? মদিনার মাটি দিয়ে কার্পেটিং করে মহান আল্লাহ জান্নাতীদের জান্নাতকে আরো সুসজ্জিত করে দিবেন। প্রিয় ভাইরা আমার, তাহলে মদিনার জমিনের সম্মান কম না বেশি? মক্কার জমিনের সম্মান কম না বেশি? এই জন্যই ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি জীবনের শেষ মুহূর্তে যে মদিনা থেকে কখনো বের হন নাই,
উনারা আফসোস ছিল, ওনার ইচ্ছা ছিল আমি মদিনায় বসবাস করব, মদিনা থেকে আমি দুনিয়া থেকে বিদায় হব, মদিনার মধ্যেই যেন আমার ইন্তেকাল হয়, মদিনার মধ্যেই যেন আমার মৃত্যু হয়, মদিনার জমিনেই যেন আমার দাফন হয়, কিয়ামতের ময়দানে যেন আমি মদিনার জমিন থেকে উঠতে পারি। এই জন্য ইমাম মালিক জীবনের শেষ মুহূর্তে কোনদিন মদিনা থেকে বের হন নাই, সবসময় মদিনার ভিতরেই থেকেছেন, আর উনার ইন্তেকালও মদিনাই হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে জায়গার মধ্যে কিছু জায়গাকে সম্মানিত করেছেন কে? প্রিয় ভাইরা আমার, ঠিক তেমনি ভাবে মাসের মধ্যেও কিছু মাসকে সম্মানিত করেছেন কে? মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4টি মাসকে সম্মানিত করেছেন কে? প্রিয় ভাইরা আমার, আমাদের নবীর যুগ থেকে না আদিকাল থেকে? আদিকাল থেকে, পৃথিবীর সূচনা লগ্ন থেকেই আল্লাহ তাআলা এই মাসগুলোকে সম্মানিত করেছেন। এমনকি জাহিলি যুগেও বেঈমান মুশরিকেরা এই 4টি মাসকে সম্মান দিত। 4টি মাসকে কি দিত? সম্মান দিত। 4টি মাসকে এই 4টি মাস আসলে, এই সম্মানিত মাসগুলো আসলে ওরা মারামারি করত না, একে অপরকে গালি দিত না, ওরা যুদ্ধ বিগ্রহ করত না। এগুলো লেগে গেলে কেউ কাউকে গালি দিলে বলতো গালি দিস না। সম্মানিত মাস চলছে, কোন মাস চলছে? মুহররম মাস চলছে, গালি দিস না, ঝগড়া করিস না। জিলকদ চলছে, জিলহজ চলছে, মুহররম চলছে, রজব মাসের চাঁদ উঠে গেছে, গালি দিস না। এই মাসগুলো সম্মানিত। প্রিয় ভাইয়েরা আমার, জাহিলি যুগেও বেঈমানেরা পর্যন্ত এই মাসকে সম্মান দিত। তাহলে আমাদের সম্মুখে এই মাসগুলো আসছে, আমরা সম্মান না দিলেও চলবে না? মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আমাদেরকেও সম্মান দেয়া দরকার। সম্মান দেয়া দরকার আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকেও এই মাসগুলোকে সম্মান দিতে হবে। বেঈমানেরা সম্মান দিয়েছে, আমরা ইমানদাররা কেন সম্মান দেব না? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই মাসগুলোর মধ্যে মারামারি করা যাবে না, একে অপরকে গালি দেওয়া যাবে না, ঝগড়া বিবাদ করা যাবে না। বেশি বেশি ইবাদত করে এই মাসগুলোকে সম্মান দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই মাসগুলোকে সম্মান দিলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকেও সম্মানিত করবেন। আমাদেরকেও কি করবেন? প্রিয় ভাইয়েরা আমার, এই মুহররম মাস সম্মানিত মাস। এই মাসের মধ্যে কিছু বিশেষ আমল আছে। কি আছে? কিছু বিশেষ আমল আছে। বিশেষ আমল আল্লাহর হাবিব সরকারে দু জাহা এই আমলগুলো এই মুহররম মাসে করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, বিশেষ আমলের মধ্যে একটা আমল হলো রোজা। একটা আমল কি? সিয়াম। কি? সিয়াম। একটা আমল হলো সিয়াম। আল্লাহর হাবিব সরকারে দু জাহা এই মাসে সিয়াম পালন করেছেন। কিভাবে সিয়াম পালন করলেন? আপনারা আমার নবী সরকারে দু জাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী দেখতে পান ইহুদিরা রোজা রাখে। মুহররম মাসের 10 তারিখে ইহুদিরা রোজা রাখে। আল্লাহর নবী দেখতে পেলেন। আল্লাহর নবী ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, এই ইহুদিরা, কিসের জন্য তোমরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখো? ইহুদিরা ডেকে ডেকে বলে, এই দিনটা সম্মানিত দিন, এই দিনটা একটা উত্তম দিন, পুরস্কার পাওয়ার দিন। এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা ফিরআউনের কাছ থেকে মুক্তি পেয়েছিল। এই জন্য পয়গম্বর মুসা এই দিনে রোজা রেখে শুকর আদায় করতেন। এই জন্য আমরাও এই দিনে রোজা রেখে শুকর আদায় করি। আল্লাহর হাবিব সরকারে দু জাহা বললেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন, এই জন্য তোমরাও রোজা রেখে শুকর আদায় করছো। পয়গম্বর মুসা রোজা রেখেছেন, তাহলে এই আমলটা করার হক আমার বেশি। আমাকেও তোমাদের চাইতে তো আমার দরদ বেশি, আমার মহব্বত ভালোবাসা বেশি উনার প্রতি, তাহলে আমাকেও তো এই আমলটা করা দরকার। আল্লাহর হাবিব সরকারে দু জাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার আদেশ দিয়েছেন। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহর হাবিব সরকারে দু জাহা মুহররম মাসের 10 তারিখে রোজা রেখেছেন। কি করছেন?
এই রোজা রাখার আমল, সিয়ামের আমল আল্লাহর নবী এই মুহররম মাসে করেছেন। প্রিয় ভাইরা, তাহলে এই মুহররম মাসের রোজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন এবং কি গুরুত্ব দিয়েছেন, কেমন গুরুত্ব দিয়েছেন এই রোজার। অন্য হাদিসের মধ্যে এসেছে, আম্মাজান হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস। আম্মাজান হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী 4টি আমল কখনো ছাড়তেন না। কয়টি আমল? আরো জোরে বলতো, কয়টি আমল? আম্মাজান হাফসা বলেন, আল্লাহর নবী সরকারে দু জাহান বিশ্ব নবী 4টি আমল কখনো ছাড়তেন না। 1 নাম্বার, আল্লাহর নবী মুহররমের রোজা সিয়াম কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, 2 নম্বরে আম্মাজান হাফসা বলেন, আল্লাহর নবী জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা কখনো ছাড়তেন না। প্রিয় ভাইরা আমার, 3 নম্বরে আম্মাজান হযরতে হাফসা বলেন, আল্লাহর হাবিব সরকারে দু জাহান প্রত্যেক মাসে 3টি রোজা রাখতেন। আইয়ামে বীজের রোজা, 13, 14, 15 তারিখের রোজা। এই রোজাগুলো আল্লাহর নবী কখনো ছাড়তেন না। প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার আমল হলো, আল্লাহর নবী কখনো জীবনে কখনো ফজরের 2 রাকাত সুন্নত ছাড়েন নাই। কয়টি আমল ছাড়েন নাই? আরো জোরে বলতে হবে, কয়টি আমল? আরো জোরে বলুন, কয়টি আমল? 4টি আমল আল্লাহর নবী কখনো ছাড়েননি। 1 নাম্বার হলো মুহররমের রোজা। কোন মাসের রোজা? আরো জোরে বলতে হবে, কোন মাসের রোজা? মুহররমের রোজা আল্লাহর হাবিব সরকারে দু জাহান কখনো ছাড়েননি, সব সময় আল্লাহর নবী রোজা রেখেছেন। 2 নম্বরে আল্লাহর নবী জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা কখনো আল্লাহর নবী ছাড়েননি। এই আমল নবীজি সব সময় করেছেন। 3 নম্বরে আল্লাহর নবী প্রতি মাসে 3টা রোজা রাখতেন। কয়টি রোজা? 13, 14, 15 এই আইয়ামে বীজের 3টি রোজা আল্লাহর নবী প্রতি মাসেই রাখতেন। আর ফজরের সুন্নত কখনো আল্লাহর নবী ছাড়েননি। প্রিয় ভাইরা আমার, ফজরের সুন্নত আমরাও কখনো ছাড়তে পারবো? ইচ্ছাকৃতভাবে যদি ফজরের সুন্নত ছেড়ে দিই, গুনাহ হবে কি হবে না? প্রিয় ভাইরা আমার, ফজরের সুন্নতের অনেক গুরুত্ব। ফজরের সুন্নত আমাদেরকে সঠিকভাবে আদায় করা লাগবে। আল্লাহ তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহর নবী মুহররমের রোজা কখনো ছাড়ছেন? আল্লাহর নবী মুহররমের রোজা কখনো ছাড়েননি। না ছেড়ে আমাদেরকে এটাই বুঝাইছেন, হে আমার উম্মতেরা, তোমরাও মুহররমের রোজা রাখবে, কখনো ছাইরো না। তোমরাও চেষ্টা করবে মুহররমের রোজা রাখার। প্রিয় ভাইরা আমার, এবার আসেন এই রোজার কি সম্মান, এই রোজার কি মর্যাদা। প্রিয় ভাইরা আমার, প্রথমে আল্লাহর হাবিব সরকারে দু জাহান বলেছেন এই মুহররম মাসের রোজার কি মর্যাদা। মুহররম মাসের রোজার কি মর্যাদা আল্লাহর নবী বলছেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জানায়া দিয়েছেন মুহররমের রোজা এত উত্তম, এত শ্রেষ্ঠ। আল্লাহর হাবিব বলেছেন রমজান মাসের রোজার পরে সবচাইতে শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। কোন মাসের রোজা? আল্লাহর নবী বলেছেন যে সবচেয়ে উত্তম রোজা হলো রমজান মাসের পরে সবচাইতে উত্তম সিয়াম রোজা হলো মুহররম মাসের রোজা। কোন মাসের রোজা? মুহররম মাসের রোজা। রাসূল বলেছেন মুহররম মাসের রোজা। আল্লাহর নবী কিন্তু এখানে বলেননি যে 10 তারিখের রোজা। 10 তারিখের রোজা বলেছেন না, মুহররম মাসের রোজা বলেছেন। মুহররম মাসের রোজা বলেছেন। তাহলে আল্লাহর নবী এই হাদিসে শুধু 10 তারিখের রোজা নির্দিষ্ট করেননি। তাহলে বোঝা গেল আমরা যদি এই মুহররম মাসের যে কোনো দিনে রোজা রাখি আমাদেরকে উত্তম সওয়াব দিয়ে দিবেন কে? আমরা ইচ্ছা করলে এই পুরা মুহররম মাসই রোজা রাখতে পারি। পারি কি পারি না? এই মুহররম মাসের রোজা রমজানের পরে সব রোজার চাইতে উত্তম রোজা ঘোষণা করেছেন আমার নবী। ঘোষণা করেছেন কে? ঘোষণা করেছেন নবী যে মুহররম মাসের রোজা রমজান মাসের রোজার পরে সর্বোত্তম রোজা। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ।
প্রিয় ভাইরা আমার, অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী সরকার দু জাহাঁ বিশ্ব নবী বলেছেন 10 তারিখের রোজা রাখলে কি সওয়াব পাবেন। 10 তারিখের রোজা রাখলে, মুহররম মাসের 10 তারিখের রোজা রাখলে কি সওয়াব পাবেন। আল্লাহর নবী বলেছেন সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন কোন মুমিন মুসলমান যদি মুহররমের রোজা রাখে, মহান আল্লাহ তার জিন্দেগীর আগের 1 বছরের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। মুহররম মাসের 10 তারিখের রোজা যদি কেউ রাখে, তাহলে আল্লাহ তাআলা তার আগের জিন্দেগীর 1 বছরের গুনাহ মাফ করে দিবে। কি গুনাহ মাফ করবেন? সগীরা গুনাহ। কি গুনাহ? আরো জোরে বলতে হবে, কি গুনাহ? সগীরা গুনাহ। কবিরা গুনাহ মাফ হবে না। কি গুনাহ মাফ হবে না? কবিরা গুনাহ মাফ হবে না, সগীরা গুনাহ ক্ষমা হয়ে যাবে, মাফ হয়ে যাবে। কবিরা গুনাহ করলে তাওবা ছাড়া ক্ষমা হয় না, তাওবা ছাড়া ক্ষমা হয় না। প্রিয় ভাইরা আমার, কবিরা গুনাহ কি? বলে মিথ্যা বলা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, জিনা ব্যভিচার করা কবিরা গুনাহ, এগুলো হলো কবিরা গুনাহ। কবিরা গুনাহ করলে তওবা ছাড়া ক্ষমা হবে না, তওবা ছাড়া ক্ষমা হবে না। কবিরা গুনাহ করলে ক্ষমা চাইতে হবে কার কাছে? তাওবা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তাওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা তাওবাকারীকে অবশ্যই ক্ষমা করবেন। নবীজি বলেছেন তাওবা করার পরে তার তাওবা যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বাচ্চার মতো ধুয়ে মুছে একবারে পাক পবিত্র বানায় দেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা দুনিয়ার মধ্যে যদি কোনো অপরাধ করি, তাহলে থানায় মামলা হয়। থানায় কি হয়? মামলা হয়। মামলা হওয়ার পরে কখনো কখনো এটা খারেজ হয়, আমরা ছুটে আসতে পারি, কিন্তু উনাদের কাছে কিন্তু কাগজ থাকে ঠিকই, তাকে কি থাকে না। আর কখনো অপরাধ করলে ওরা সব কাগজ টান দেয়, তুমি আগে কি কি করেছিলা। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু আল্লাহ তাআলা যখন বান্দাকে ক্ষমা করে দেন, বলে সম্পূর্ণভাবে একেবারেই ক্ষমা করে দেন, আল্লাহ আর কোনো কাগজপত্র কোনো কিছুই রাখে। আল্লাহু আকবার। তিনি হলেন রহমান। তিনি কে? তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন গফফার, ক্ষমাশীল, দয়ালু আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে রমজান মাস, এই মুহররম মাসের 10 তারিখের রোজা যদি আমরা রাখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্ববর্তী জিন্দেগীর, আগের জিন্দেগীর 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন কে? আমরা রোজা রাখবো বলে আমরা ইফতারি করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমাদের সমস্ত সগীরা গুনাহগুলো ধুয়ে মুছে একবারে পরিষ্কার করে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা এই 10 তারিখের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, আল্লাহর হাবিব সরকার দু জাহাঁ এই রোজা রাখার কথা কিভাবে বলেছেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা 10 তারিখে রোজা রাখি, বেঈমানেরা ইহুদিরাও রোজা রাখে। ইহুদিরা কি করে? 10 তারিখে রোজা রাখে। তাহলে আমাদের আমলের সাথে তাদের সাদৃশ্য হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? সাদৃশ্য হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব সরকার দু জাহাঁ বললেন, না, বেঈমানদের সাথে আমাদের সাদৃশ্য হতে পারে না, আমাদের আমলের সাদৃশ্য বেঈমানদের সাথে মিলতে পারে না। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, হে সাহাবীরা শুনো, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, তাহলে হয়তো আমি 9 এবং 10 তারিখে রোজা রাখবো, অথবা 10 এবং 11 তারিখে রোজা রাখবো, যেন বেঈমানদের সাথে, ইহুদিদের সাথে না মিলে যায়। রোজা রাখবো, ইহুদিরা 10 তারিখে রোজা রাখে, আমরাও যদি 10 তারিখে রোজা রাখি, ইহুদিদের সাথে মিলে যাবে, ওদের সাথে মিলতে পারে না। আমরা এমন ভাবে রোজা রাখবো যেন ওদের সাথে না মিলে যায়। হয়তো আমরা 9-10 রাখবো, না হয় 10-11 রাখবো, তাহলে ইহুদিদের সাথে মিলবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাদৃশ্য গ্রহণ করবে,
কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। ও মুসলমান, আল্লাহর হাবিব সরকারে দু জাহান একটা আমল ইহুদিদের সাথে মিলে যাবে, আল্লাহর নবী বরদাস্ত করেন নাই। আল্লাহর নবী ঘোষণা করেছেন না তাদের সাথে মিলিয়ে আমরা এভাবে ইবাদত রোজা রাখতে পারি না। প্রিয় ভাইরা আমার, কিন্তু আমরা মুসলমান, আমাদের রন্দে রন্দে প্রত্যেকটা কাজ ইহুদিদের সাথে মিলে যাচ্ছে, ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, আমরা প্রস্রাব করি বেঈমানদের মতো করে, কি করে না? আল্লাহ, ওরা তো আমাদের ভিতরে এখন ঢুকাইয়া দিছে, প্রস্রাব দাঁড়াইয়া দাঁড়াইয়া কুকুরের মতো প্রস্রাব করা শিখাইয়া দিছে, কি দিছে না? প্রিয় ভাইয়েরা আমার, মাঝে মধ্যে সফরে গেলে বের হলে দেখা যায় যে ওরা এগুলো ঢুকাইয়া দিছে, আমাদেরকে শিখাইয়া দিছে, আর আমরা এগুলো তৈরি করে আমরা লাগিয়ে দিচ্ছি, আবার কুকুরের মতো আমরাও প্রস্রাব করছি। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আমরা খানা খাইতেছি ইহুদিদের মতো, বলে আমাদের বিবাহ শাদী ইহুদি বেঈমানদের মতো, অথচ আল্লাহর হাবিব সরকারে দু জাহান একটা আমল তাদের সাথে মিলে গেছে। আল্লাহর নবী বলেছেন না, ওদের সাথে মিলে যায় এমন আমল করা যাবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা মুসলমান, আমরা কতটা সতর্ক হওয়া উচিত। আমাদের কাজ যেন ইহুদিদের সাথে না মিলে যায়, আমাদের কাজ যেন বেঈমানদের সাথে না মিলে যায়, আমরা সতর্ক থাকতে হবে, কি হবে না? প্রিয় ভাইয়েরা আমার, যদি আমরা বেঈমান মুশরিকদের সাদৃশ্য অবলম্বন করি, বেঈমান মুশরিকদের কালচার আমি মুসলমান হয়ে, ইমানদার হয়ে, নবীর উম্মত হয়ে আমার মধ্যে এগুলো ঢুকিয়ে ফেলি, ও মুসলমান, আমাকে স্মরণ রাখতে হবে কিয়ামতের ময়দানে ইহুদি বেঈমান মুশরিকদের সাথে আমাকে হাসর করা লাগবে, ঠিক কি ঠিক না? নবীর ঘোষণা, কার ঘোষণা? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আমরা যদি বেঈমানদের সাদৃশ্য অবলম্বন করি, বেঈমানের সাথে হাসর হবে। যদি ফেরাউনের সাদৃশ্য অবলম্বন করি, ফেরাউনের সাথে হাসর হবে। যদি কারুনের সাদৃশ্য অবলম্বন করি, কারুনের সাথে হাসর হবে। নমরুদের সাদৃশ্য অবলম্বন করি, নমরুদের সাথে হাসর হবে। প্রিয় ভাইয়েরা আমার, যদি ইহুদি বেঈমান হিন্দুদের সাথে আমরা সাদৃশ্য অবলম্বন করি, বেঈমানদের সাথে হাসর করা লাগবে, ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদের লিডার, আমাদের আদর্শ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রত্যেকটা কাজ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। কার মতো? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মতে হবে আমাদের প্রত্যেকটি কাজ, আমাদের উঠা বসা, আমাদের চলা ফেরা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের বিবাহ শাদী সম্পূর্ণ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায়। কার তরিকায়? মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় যদি আমরা আমাদের জীবনকে সাজাতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে নবীর সাথে হাসর করা যাবে, ঠিক কি ঠিক না? আর যদি বেঈমানদের সাদৃশ্য অবলম্বন করি, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে হাসর করা যাবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাউজে কাউসারের পানি পানও করা যাবে না, ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাকে স্মরণ রাখতে হবে আমি মুসলমান, আমার নেতা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার প্রত্যেকটা কাজ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। কথা কোন, ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তাহলে আমরা প্রত্যেকটি কাজ করব কার আদর্শ অনুযায়ী? মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ অনুযায়ী। কার আদর্শ অনুযায়ী? মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ অনুযায়ী। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই জুড়ে কোন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আরেকটা আমল আমরা করতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, হাদিসটা যদিও দুর্বল, আমরা আমলের নিয়তে এটা করতে পারি। রাসূল বলেছেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। আল্লাহর নবী বলেছেন, কোন বান্দা যদি মুহররম মাসের 10 তারিখে তার ফ্যামিলির খাবার দাবারের জন্য হাতকে প্রশস্ত করে দেয়, ভালো খাবারের ব্যবস্থা করে, মহান আল্লাহ তার জন্য সারা বছর রিজিককে প্রশস্ত করে দিবে। এই আমলটা আমরা করতে পারি আমলের নিয়তে, যে মুহররম মাসের 10 তারিখে আমার ফ্যামিলির জন্য আমি ভালো খাবারের ব্যবস্থা করব। কি খাবারের ব্যবস্থা করব? ভালো খাবারের ব্যবস্থা করবো, রোজা রাখবো, সেহরির সময় ভালো খাবারের ব্যবস্থা করব, ইফতারির সময় ভালো খাবারের ব্যবস্থা করব। পারবো না ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, এই যে মুহররমের রোজা, এই মুহররমের রোজা কি ওয়াজিব ফরজ নাকি? এই মুহররমের রোজা হচ্ছে মুস্তাহাব। কি
আর জোরে বলতে হবে কি? এই মুহররমের রোজা হচ্ছে মুস্তাহাব। যদি না রাখেন তাহলে গুনাহ হবে, না রাখলে গুনাহ হবে, না রাখলে গুনাহ হবে না। যদি রাখেন তাহলে সওয়াব হবে, রাখলে কি হবে? সওয়াব হবে, না রাখলে গুনাহ হবে না। তবে হ্যাঁ, এই রোজার অনেক ফজিলত হিসাবে আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, মুহররমের তো কিছু আমলও আছে, কিছু বর্জনীয় কাজও আছে। আছে কি আছে না? আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে আমরা দেখতে পাই কত ধরনের অপসংস্কৃতি আছে, কত ধরনের অপসংস্কৃতি আছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আমাদের চোখেই দেখতে পাই। মুহররম মাস যখন আসে, কিছু লোক যেগুলো ইসলাম সাপোর্ট করে না এমন কিছু কাজ তারা করতে থাকে। এর মধ্যে একটা হলো, ওরা কি করে? ওরা আপনার তাজিয়া মিছিল করে, ওরা হাই হুতাশ করে, তাদের শরীর থেকে রক্ত জড়ায়। আছে কি আছে না? আর জোরে বলুন, আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সরকারে দু জাহান বলেছেন, আল্লাহর নবী বলেছেন, যারা মাতম করে, হাই হুতাশ করে, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেছেন, যারা তাদের শরীর থেকে রক্ত জড়ায়, আল্লাহর নবী হাদিসে বলেছেন, ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নবীজি ঘোষণা করেছেন, যারা মাতম করে ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। যারা এই মুহররম মাসে মাতম করে, হাই হুতাশ করে, নিজের শরীর থেকে রক্ত জড়ায়, ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বিলাপ যারা করে, ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। প্রিয় ভাইয়েরা আমার, অনেক সময় আমরাও বিলাপ করি। কেউ মারা গেলে দেখা যায় আমাদের মা বোনেরা, আমরা বিভিন্ন ধরনের কথা বলে বলে, বিভিন্ন ধরনের কি বানিয়ে বানিয়ে বিলাপ করে করে কান্না করে। আল্লাহর নবী এগুলো নিষেধ করেছেন। আল্লাহর নবী বলেছেন, এগুলো যারা করে এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত। প্রিয় ভাইয়েরা আমার, কেউ মারা গেলেও এইভাবে বিলাপ করে কান্না করা যাবে? হ্যাঁ, আপনার কোন আপনজন মারা গিয়েছে, ব্যথা তো লাগবেই, তবে হাই হুতাশ করে, আওয়াজ করে কান্না করার দরকার নেই। মায়া তো তাকেই, আপনি টিপের চোখে পানি ফেলান। আমরা হাই হুতাশ করে, মাতম করে কারো জন্য কখনো কান্না করব? আল্লাহর নবী ধমক দিয়েছেন যে ও আমার উম্মতের এই অন্তর্ভুক্ত না। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, দেখবেন এই মুহররম মাস যখন আসে, একদল লোক আছে, ওরা তাদের সন্তানদেরকে, নিজেরাও ওদের বাচ্চাদেরকেও ওরা খালি পায়ে হাঁটে। আছে কি আছে না? আর যদি এখন আছে কি আছে না? খালি পায়ে হাঁটে, এটা নাকি বরকত। প্রিয় ভাইয়েরা আমার, এগুলো হচ্ছে অপসংস্কৃতি, এগুলো কুসংস্কার, এগুলো ইসলামে নেই, এগুলো করা যাবে না। এগুলো হচ্ছে বেদাত, এগুলো কি? এগুলো করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, কেউ কেউ আবার আছে মুহররম মাসের 10 তারিখে আইসা পানি পান করায়। মানুষকে কি পান করায়? রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করায়। কিসের জন্য জানেন? ওই যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ওরা পানি দেয়নি ইয়াজিদ বাহিনী, এই জন্য ওরা পানি পান করাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য কেন আপনি পানি পান করাবেন? পানি পান আপনি যে সময় করান পিপাসাকে, যিনি পিপাসিত, উনাকে আপনি যেই সময় পানি পান করাবেন, সব দিবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, এই দিনে আপনাকে পানি পান করাতে হবে, কে বলেছে? প্রিয় ভাইয়েরা আমার, এগুলো হচ্ছে অপসংস্কৃতি, এগুলো করা যাবে? প্রিয় ভাইয়েরা আমার, এগুলোতে আমরা যাব না। আমাদের কেউ যদি যেতে চায়, আমরা চেষ্টা করব তাকে কিভাবে হেদায়েতের পথে আনানো যায়, কোরআনের পথে, ইসলামের পথে, সঠিক পথ যেটা, সেটা দেখানো যায়, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই দিনগুলোতে আমরা এই অপসংস্কৃতি থেকে অবশ্যই বেঁচে থাকবো, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন মুহররম মাসের মর্যাদা বাড়লো কিভাবে? কিভাবে মুহররম মাসের মর্যাদা বাড়লো? কেউ কেউ আবার মনে করে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই মুহররম মাসের 10 তারিখে শহীদ হয়েছেন কারবালার ময়দানে, এই জন্য এই মুহররম মাসের সম্মান বাড়ছে। না, এই মুহররম মাসের সম্মান তো আদিকাল থেকে। কথা কোন ঠিক ঠিক না? এই মুহররম মাসের সম্মান আদিকাল থেকেই ঘোষণা করেছেন কে? প্রিয় ভাইয়ের, পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহর হিসাবে হচ্ছে 12 মাস। এর মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন। 4টি সম্মানিত মাসের মধ্যে একটি মাস হলো মুহররম মাস। কোন মাস? মুহররম মাস। তাহলে বোঝা গেল এই মুহররম মাস হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার দ্বারা সম্মানিত হয়নি, এটা আদিকাল থেকে আল্লাহ তাআলা সম্মানিত ঘোষণা করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই মুহররম মাস আগ থেকেই সম্মানিত। এই জন্য আল্লাহর নবী এই মুহররম মাসে, নবীজি জিন্দা থাকা অবস্থায় মুহররম মাসে রোজা রাখছেন। কথা কোন ঠিক ঠিক না?
প্রিয় ভাইয়েরা আমার, অথচ নবীজির ইন্তেকালের প্রায় 60 বছর পরে 60 হিজরিতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন কারবালার ময়দানে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার দ্বারা এই মুহররম মাসের সম্মান বাড়েনি। এই মুহররম মাসের সম্মান আদিকাল থেকে আল্লাহ তাআলা ঘোষণা করে রাখছেন। কথা কোন ঠিক ঠিক না? বরং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই মুহররম মাসে শহীদ হওয়ার দ্বারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহীদের মর্যাদা আরো বেড়ে গেছে মুহররম মাসে শহীদ হওয়ার দ্বারা। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই মুহররম মাসে অনেক বড় বড় অলৌকিক ঘটনা ঘটেছে। এর মধ্যে একটা ঘটনা হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখে বেঈমানদের হাত থেকে, ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম সহ উনার উম্মতদেরকে লোহিত সাগর পার করিয়ে আল্লাহ তাআলা মুক্ত করেছিলেন, হেফাজত করেছিলেন এই মুহররম মাসের 10 তারিখে। মুহররম মাসের কয় তারিখে? 10 তারিখে। প্রিয় ভাইয়েরা আমার, ফেরাউন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার জন্য রওনা হয়ে গিয়েছিল। যখন লোহিত সাগরের পারে চলে গিয়েছেন, এদিকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার উম্মতরা তাকিয়ে দেখছেন ফেরাউনের বাহিনীও চলে এসেছে। ফেরাউনের বাহিনীও চলে এসেছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনার উম্মতদেরকে ধরে ফেলার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বলেছিল, ও পয়গম্বর, এই ফেরাউন চলে এসেছে, আমাদেরকে ধরে ফেলবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, টেনশন করবা না, আমাদের সাথে আছেন কে? আরো জোরে বলতে হবে, কে? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সাথে আছেন আল্লাহ। মূসা আলাইহিস সালাম বলে দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, যখন ওরা কাছে চলে এসেছে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার পয়গম্বর, আপনার হাতে আছে লাঠি, এই লাঠি দিয়ে আপনি লোহিত সাগরে বাড়ি দেন। নবীজি বাড়ি দিয়েছেন, 12টা বাড়ি দিয়েছেন, 12টা রাস্তা হয়ে গেছে। 12টা রাস্তা হয়ে গেছে। এমন ভাবে রাস্তা হয়েছে যে গ্লাস ফিটিং, মুফাসসিরিনে কেরাম বলেছেন যে গ্লাস ফিটিং করা বনি ইসরাঈলেরা ছিল 12 গোত্র, 12টা গোত্রের জন্য 12টা রাস্তা হয়ে গেছে। আর একে অপরকে দেখে দেখে রাস্তা দিয়ে পার হচ্ছে, একে অপরকে বলতেছে, আমিও আসি, চলো চলো। প্রিয় ভাইয়েরা, এভাবে কথা বলতে বলতে তারা পার হয়ে গেছে। এদিকে ফেরাউন আইসা দেখতেছে, বাপরে বাপ, কি সুন্দর রাস্তা, তার বাবার তৈরি রাস্তা। প্রিয় ভাইয়েরা আমার, ও ঢুকে গেছে যে আমিও পার হয়ে যাই। মধ্যখানে যেখানে এসেছে, আল্লাহ বলেছেন, কোন হে রাস্তা, আমি আমার হুকুমে হয়েছ, আবার আমার হুকুমেই তুমি একবারে নেস্তে নাস্তে নাবুদ হয়ে যাও, ভেঙ্গে যাও। সঙ্গে সঙ্গে রাস্তা ভেঙ্গে গেছে। আর নীল দরিয়ার মধ্যে, লোহিত সাগরের মধ্যে আল্লাহ তাআলা ফেরাউনকে চুবিয়ে ডুবিয়ে আল্লাহ তাআলা লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করছে। কথা কোন ঠিক ঠিক না? আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করেছেন কে? যেই দিন হেফাজত করেছিলেন এই ফেরাউনের হাত থেকে, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখের দিন। মুহররমের কোন দিন? 10 তারিখের দিন। প্রিয় ভাইয়েরা আমার, হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে এই ঘটনাটাই পাওয়া যায় নির্ভরযোগ্য, যে নির্ভরযোগ্য ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। প্রিয় ভাইরা, তাই আলোচনা হলো মুহররম মাসে যে আমলগুলো আছে আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।